বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। কয়েকদিন ধরেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সাহরি এবং ইফতারির সময়টা নিয়ে সাধারণ মানুষ এবং এমনকি ওলামায়ে কেরামের মাঝেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। এর কারণ হলো, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আগের যেই সাহরি এবং ইফতারির সময় এবং নামাজের সময় নির্ভর যেই ক্যালেন্ডার বা সময়সূচি প্রকাশ করা হয়েছিল এবং এই রমজান শুরু হবার দু একদিন আগে যেটি প্রকাশ করা হয়েছে, এই দুইটার মাঝে একটু পার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে সাহরির শেষ সময় এবং ইফতারির শুরু সময় নিয়ে আগে যে সময়টা ছিল সেখান থেকে সাহরির শেষ সময়টাকে 3 মিনিট বাড়ানো হয়েছে এবং ইফতারির সময়টাকে 3 মিনিট আগানো হয়েছে। অর্থাৎ আগে যদি 5:20 ইফতার থেকে থাকে, তাহলে এখন করা হয়েছে 5:17। আগে যদি 5:20 সাহরির শেষ সময় লেখা হয়ে থাকে, এখন লেখা হচ্ছে 5:23। এই যে 3 মিনিটের সময়ের দূরত্ব, এর কারণটা কি? মূলত এর কারণ হলো এই যে, যেহেতু পৃথিবী এবং সূর্য দুটি আলাদা আলাদা স্বতন্ত্র গ্রহ, যেটি একটি অন্যটিকে প্রদক্ষিণ করতেছে। পৃথিবী যেমন ঘুরতেছে, সূর্য তেমন ঘুরতেছে। আমরা বলি সূর্য অস্তমিত হয়ে গেছে, আসলে সূর্য কখনো ডুবে যায় না। পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে যেহেতু ঘুরতেছে এবং সূর্যটাও ঘুরতেছে, এই ঘূর্ণয়নের মাঝে সূর্য মূলত একদিকে যায়, পৃথিবীর অন্য প্রান্তে সূর্য উদয় হয় এবং যে প্রান্ত থেকে সূর্যটা চলে যাচ্ছে সেই প্রান্তের দেশগুলোতে রাত নেমে আসে। এই জন্য উদয়াচলের ভিন্নতা এটি একটি মৌলিক বিষয়, যে আমরা যত দূর থেকে সূর্য উদয় হতে দেখি এবং যত দূর থেকে সূর্য অস্তমিত হতে দেখি, এই যে উদয়াচল রয়েছে, এই উদয়াচলের ভিন্নতার কারণে মূলত সারা পৃথিবীতে একই সময়ে সূর্য উদয় এবং অস্তমিত হওয়া আমরা দেখতে পাই না। তো সূর্য যখন উঠতে থাকে, এই সময়টায় ফজরের নামাজ পড়া জায়েজ নয়, ফজরের নামাজের সময় শেষ হয়ে যায়। কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, সূর্য যখন অস্তমিত হয় সেই সময়টায় যদিও আসরের নামাজের সময় শেষ হয়ে যায়, কিন্তু মাগরিবের সময় কিন্তু শুরু হয় না। এই কারণেই সূর্য অস্তমিত হওয়ার সময় যদি কোনো ব্যক্তি ওই দিনের আসরের নামাজ পড়ে, তাহলে তার নামাজটা আদায় হয়ে যাবে। কিন্তু সূর্য উঠার সময় যদি কেউ ফজরের নামাজ পড়ে, তাহলে তার নামাজটা আদায় হবে না। আমি এদিকে যাচ্ছি না, আমি সংক্ষেপ আকারে বলতেছি যে মূলত আমাদের ইতিপূর্বের যারা নামাজ এর সময়সূচি প্রকাশ করেছেন, সাহরি ইফতারের সময়সূচি প্রকাশ করেছেন, তারা মূলত যেহেতু সূর্য উঠা, সূর্য অস্তমিত হওয়া, এটা বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, এই জন্য মূলত তারা একটু সময় নিয়েছেন। 3 মিনিট সময় সতর্কতার সাথে সূর্য ডুবে গেছে, তারপরও 3 মিনিট সময় সতর্ক হিসেবে 3 মিনিট পরে লিখেছেন যে এখন থেকে মাগরিবের সময় শুরু, সূর্য ডুবে গেছে, যেন কোনো ব্যক্তি সূর্য ডুবতেছে এই সময় ইফতার করে তার ইফতারটা নষ্ট না করে ফেলে। ঠিক একইভাবে সুবে সাদেক হয়ে যাবার 3 মিনিট আগেই লিখে দেওয়া হয়েছে যে সাহরির সময় শেষ। এটি সতর্কতা হিসেবে লেখা হয়েছিল, যাতে করে কেউ এই সময়টায় পানি পান করে বা খাবার গ্রহণ করে তার রোজাটা নষ্ট না করে। যদি শেষ মুহূর্তে পানি খায়, তাহলেও যেহেতু আরো সতর্কতামূলক 3 মিনিট রয়েছে, তার রোজাটা হয়ে যাবে। কিন্তু অনেকে এই বিষয়ে আপত্তি তোলার কারণেই মূলত সম্ভবত ইসলামিক ফাউন্ডেশন এই নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছেন, নতুন সময়সূচি প্রকাশ করেছেন। এই জন্য খুব সতর্কতার সাথে আমাদের সাহরি এবং ইফতার করতে হবে। যেহেতু এখন যে সময়সূচিটা প্রকাশ করা হয়েছে, এই সময়সূচিটা একদম সীমানার সময়সূচি, এই জন্য এই সময়ের পরে যদি কেউ সাহরি খায়, সাহরি শেষ সময়ের পরে, তাহলে তার রোজা হবে না। আগের সময় অনুযায়ী যদি এরপরও 1-2 মিনিট কেউ সাহরি খায়, তাহলে কিন্তু রোজা হতো। কিন্তু এখন নতুন সময়সূচি অনুযায়ী যদি সাহরির শেষ সময়ের পরে কেউ সাহরি খায়, তার রোজা হবে না। এবং এখন যেই ইফতারির সময়সূচি প্রকাশ করা হয়েছে, এর যদি কিছুক্ষণ আগেও, কয়েক সেকেন্ড আগেও যদি কেউ ইফতার গ্রহণ করে, তার রোজা হবে না। কিন্তু আগের সময়সূচি অনুযায়ী
যেই সময়সূচি দেওয়া হয়েছিল ইফতারি শুরু সময়ের, সেটার যদি 1-2 মিনিট আগেও কেউ ইফতার করতো তার রোজা হয়ে যেত। এই জন্য এই বিষয়টা আমাদের খুবই সতর্কতার সাথে আমাদের মেনে চলতে হবে। সাহারি এবং ইফতারির এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এর সামান্য হেরফের অবহেলার কারণে যেন আমাদের রোজাগুলো ভেঙে না যায়, আমাদের এই দিকে সজাগ দৃষ্টি রাখা উচিত।